রিসেন্টলি লালন শাহর মাজারে যে লালন মেলা হচ্ছে, ওখানে কয়েকজন ব্যক্তিকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনি কি নামাজ পড়েন না? বলে আমাদের নামাজ লাগে না। এরপরে বলে তাহলে কি করেন? বলে আমরা ধ্যান করি। ধ্যান? তাহলে আপনি কত বড় ওলি হয়ে গেলেন, আপনার নামাজ লাগে না, অথচ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর পাহাড়ের চূড়ায় নামাজ পড়েছেন, লাগাতার ইবাদত করেছেন 24 ঘন্টা। সেখানে শয়তান গিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, আমি তোমার উপর রাজি হয়ে গেছি। বলে আপনি কে? বলে আমি তোমার খোদা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলে তো আপনি আমার খোদা, আমার উপর রাজি হয়ে গেছেন, এখন কি করতে হবে? বলে তুমি আর নামাজ পড়িও না, তোমার নামাজ আর লাগবে না, বহুত নামাজ পড়ছো। এখন গৌসে পাক বলতেছেন, ঠিক আছে, আপনি যদি আমার খোদা হন, নিশ্চয় নবী তো আপনার হাবিব হবে, তো আপনি আমার নবীকে নামাজ মাফ করলেন না, আমাকে মাফ করে দিচ্ছেন। অথচ নবীজি রোগাক্রান্ত অবস্থায় কঠিন সময়ে যখন একেবারে ইন্তেকাল, দুনিয়া থেকে জাহিরি হায়াত থেকে পর্দা করার আগে 2 সাহাবার কাঁধে হাত দিয়ে আমার নবীর নুরানি কাপড় মোবারকের নিচের অংশ জমিনে লেগে লেগে যাচ্ছে, এরপরেও আমার নবী নামাজ বাদ দেন নাই। এমন অবস্থায় আপনি নবীকে মাফ করেন নাই, আমাকে মাফ করতেছেন, মনে হয় তুমি শয়তান। গাউসে পাক তখন ইস্তেগফার পড়লেন, শয়তান এমন আওয়াজ হলো সে ফুটে গেল, পালিয়ে যাচ্ছে। যেতে যেতে আবার একটু দুকা দেওয়ার চেষ্টা করেছে। বলে আব্দুল কাদের জিলানী, তোমাকে তোমার ইলম বোধহয় বাঁচিয়ে ফেললো। বলে আরেক বাটপারি শুরু করছো না? আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমাদের যুব সমাজের কাছে ওলি আল্লাহদের জীবনী এসেছে এমন সিস্টেমে, এই প্রজন্ম মনে করে ওলি বললেই বোধহয় ওই যে মাজার ব্যবসায়ী বড় লম্বা লম্বা চেয়ার নিয়ে বসে আছে, এদিকে 20-30টা কাপড় গায়ে দিয়ে, শরীয়ত নাই, তরিকত নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিন্দেগি আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি পান নাই। ওনার আগমন আর গমন সম্পর্কে কিতাব লিখতেছে, আল্লাযী জাআ ফি ইশকিন ওয়া তাওয়াফা ফি কামালিন, যার আগমন হয়েছে ইশকের উপরে, যার আগমনের যেই সাল হিজরি 470, এটার আবজদি, এটা 70, আবার মতান্তর 71 আছে, এটার আবজদি গণনা হিসাব করে বের হচ্ছে আইন শিন কপ ইশক। আমাদের দেশে কত আশেক আছে রাস্তাঘাটে, কিছু বললে আয় আশেকে রসুল, আমি আশেকে রসুল, আমি আশেকে রসুল, আমরা বলি না? না ভাই, এটা বহু উঁচু কথা, বহু বহু উঁচু লেভেলের পজিশন ইশক। শের মিল্লাত নাইমি সাহেব হুজুরের সামনে একবার আমি মিলাদ কিয়াম করতেছিলাম, আমি ইয়ে সালামি আশেকানা বলেছি, আজে জানার জায়গায়। হুজুর বলছে, ও আশেকানা ন হইও আজে জানা হ, এটি বাজি হদে এত্তর পজিশনও তারা জান পারি। ইশক, ইশক জিনিসটা কিরকম জানেন? সম্পর্ক 3 প্রকার: তাআল্লুকে এতেকাদি, তাআল্লুকে হুব্বি, তাআল্লুকে ইশকি। একটা সম্পর্ক হলো বিশ্বাসের সম্পর্ক, আর একটা হলো প্রেমের সম্পর্ক, আর একটা হলো ইশকের সম্পর্ক। ইশক যদি দেখতে চান সিদ্দিক আকবরকে দেখেন, ইশক যদি দেখতে চান বিলাল হাবশিকে দেখেন, ইশক যদি খুব কাছে দেখতে চান, আপনার খুব কাছাকাছি, আল্লামা গাজী শেরে বাংলাকে দেখেন। ইশক যদি দেখতে চান রাঙ্গুনিয়ার ভিতরে হযরতে মফজল নাইমি রহমতুল্লাহ আলাইকে দেখা যাবে। ঠিক কিনা জোরে বলেন? উনি রসুলে পাকের জন্য, সুন্নিয়তের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, আমি যতটুকু শুনেছি। ইশক এটা এমন যে, ইশক যদি দেখতে চান ওই পাকিস্তানের কাঠমিস্ত্রি ইলমুদ্দিনকে দেখতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন? ইশক যদি আপনি দেখতে চান ওই চাঁদপুরের বিলাল হুসাইনকে দেখতে হবে। ইশক যদি দেখতে চান ওই পাকিস্তানের যে শহীদ হয়েছিল মুমতাজ কাদরি, আল্লাহু আকবার জোরে বলেন। ইশক যদি দেখতে চান
ওই পাকিস্তানের বর্তমান যিনি একটা দলের লিডার ছিলেন, তাহরিকে লব্বেক খাদেম হোসেন রেজভিকে দেখতে হবে যদি ইশক দেখতে চান। হুজুর এরা কেমন ইশক? ইলমুদ্দিন কাঠমিস্ত্রি, তখন ভারতের এক বেয়াদব আমার নবীর শানে বেয়াদবি করে কিতাব লিখেছিল রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। তখন গোটা ভারত জুড়ে, তখন পাকিস্তান ভারত আলাদা ছিল না, গোটা ভারত জুড়ে মুসলমানদের বিক্ষোভ চলছে। বিক্ষোভ চলতে চলতে এক পর্যায়ে ওই ইলমুদ্দিন কাঠমিস্ত্রি উনি বলছেন এই বেয়াদবের আমি শাস্তি দেব, কারণ মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে আমার নবীর শানে বেয়াদবি করবে তার শাস্তি হবে হত্যা, তাকে আর কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সে আমার নবীর শানে বেয়াদবি করেছে, আমি তাকে হত্যা করব। তাকে বাঁচিয়ে রাখলে আমাদের কারো ঈমান ঠিক থাকবে না, কারণ যেখানে গুস্তাগে রসুল বেঁচে থাকে সেখানে আশেকে রসুল দাঁড়িয়ে থাকতে পারে না। ওই ইলমুদ্দিন গিয়ে একটা ছুরি কিনেছে এক দিরহাম দিয়ে, কিনে ওই রঙ্গিলা রসুল যে লিখেছে নাউজুবিল্লাহ, ওই বেয়াদবের দোকানে গিয়ে তাকে ছুরি মেরে হত্যা করে তার সিনায় সেখানে দাঁড়িয়ে আছে, পালানোর চেষ্টা করে নাই। তখন পুলিশ এসে বলে কি ব্যাপার, তুমি পালাও নাই কেন? পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। তার পক্ষে পাকিস্তানের সবচেয়ে বড় বড় লয়াররা কথা বলেছে, গোটা মুসলমান সমস্ত লয়ার, মুহাম্মদ আলী জিন্নাও তার পক্ষে ছিল। সবাই চেষ্টা করার পরেও তার পক্ষে শেষ পর্যন্ত ফাঁসির রায় হয়ে গেছে। তখন যখন সর্বশেষ তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি বলবা যে তখন আমার মাথা ঠিক ছিল না, এটা বললে তোমাকে আমরা বাঁচাতে পারবো। সে সর্বোচ্চ কোর্টে চলে গেছে তার বিচার, বলে আমি মিথ্যা কথা বলবো না, আমি মাথা ঠিক রেখেই ওই বেয়াদবকে হত্যা করেছি। বলে আমার মাথা ঠিক ছিল না এই কথা আমি বলবো না। সর্বশেষ কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, মাননীয় আদালত, আমার মাথা ঠিক ছিল, আমি জেনে শুনে করেছি। আমার নবীকে যে রঙ্গিলা রসুল বলেছে তাকে আমি বেঁচে থাকতে, আমার ঈমান থাকতে আমি তাকে জীবিত দেখতে পারি না, আমি তাকে হত্যা করেছি। আমার ঈমান বলেছে এটা আমার করা উচিত ছিল, আপনি আমাকে যে কোনো শাস্তি দেন। কোর্ট থেকে বের হওয়ার পরে সবাই বলে একটু করে বললে কি হতো যে আমার মাথা ঠিক ছিল না? বলে না, আমি কেমনে বলবো, যখন আমি কাঠগড়ার দিকে যাচ্ছিলাম আমি গভীর রাতে স্বপ্নে দেখেছি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন স্বপ্নে এসে বলছে, ইলমুদ্দিন তাড়াতাড়ি আসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি, আমি রাসূল তোমার জন্য অপেক্ষা করছি। আপনি কি মনে করেছেন এই ইশক দিয়ে জীবন যাপন হবে না? এদিকেও ঠিক ওদিকেও ঠিক, তার সাথে ঠিক রেখে আশেক হওয়া যায় না। আশেক সে যার সবাই বন্ধু হয় না, মুনাফিকরা তার শত্রু হবে। ঠিক কিনা কথা জোরে বলে। আলা হযরত লিখছেন, इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देंगे वो आग लगा देंगे। বলে ও ইশক, তোমার জন্য আগুন থেকে সস্তায় বেঁচে গেছি। এই আগুন জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে, আমি সেই আগুন লাগিয়ে দেব। বলে সেটা কিসের আগুন? সেটা হলো ইশকের আগুন। আলা হযরত নিজের সিনার মধ্যে ইশকের আগুন লাগিয়েছেন। উনি বলছেন, আমার কলিজা বের করে দেখো, তোমরা দেখতে পাবে কবাব आहू में भी न पाया मजाज दिल की कबाब में है। হরিণের কাবাবে সেই মজা নাই, আমার নবীর প্রেমে পুড়ে যাওয়া আমার দিলের কাবাবে যেই মজা আছে। গাউসে পাকের প্রথম পরিচয় হলো উনি একজন বিশ্ববিখ্যাত আশেক, যার আগমন হয়েছে ইশকের উপরে। ওয়া তাওয়াফা ফি কামালিন, যার গমন দুনিয়া থেকে পর্দা করা হয়েছে কামালিয়তের উপরে। ওই ইশকে, নবীজির ইশকে পরিপূর্ণতা দিয়ে এই পৃথিবীতে তারপর ওনার গমন হয়েছে। সেজন্য আপনি দেখবেন, যিনি গাউসে পাককে ভালোবাসে উনি আমার নবীকে ভালোবাসে। যিনি মিলাদুন নবী করে
উনি ফাতিহায় আজদহম করে।